রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের প্রায় সময় সমালোচনা করতে শোনা যায়। রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল কংগ্রেসের কথায় কাজ করছে বলে অভিযোগ করতেও শোনা যায় তাকে। তবে এবার বিরাট এক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা, আর সেই অভিযোগ করলেন নন্দীগ্রামে দাঁড়িয়ে। নন্দীগ্রামে দাউদপুরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মহোৎসব এবং রাধাকৃষ্ণ উৎসব 2026-এ উপস্থিত হয়ে মঞ্চে বক্তব্য রাখার সময় শুভেন্দু বলেন, আমি কিছু গুন্ডাকে 1.5 বছর জেল খাটিয়েছি, তারা এখন কিছুটা চাপে আছে, তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে। আপনাদের এক কথায় এক থাকার আবেদন করব। আর এখন এইসব গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হচ্ছে। শুনুন কি বলেছেন বিরোধী দলনেতা। আমি কিছু গুন্ডাকে 1.5 বছর জেল খাটিয়েছি, তারা এখন কিছুটা চাপে আছে, তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে। আপনাদের এক থাকার আবেদন করব। আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হচ্ছে। এই অবস্থা চলছে। মহাপ্রভুর সামনে আপনাদের কাছে প্রসাদ গ্রহণের আগে প্রার্থনা করব, দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। শুনলেন তো কিভাবে পুলিশের একাংশের সমালোচনায় সরব হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদাতেও পুলিশকে নিশানা করেন শুভেন্দু। উল্লেখ্য, সম্প্রতি মালদহের চাচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুঙ্গে ওঠে চর্চা। যদিও শর্ত সাপেক্ষে মালদহের চাচলে সভা করার অনুমতি পান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী এই নির্দেশ দেন। তারপর মালদহে সভা করেন শুভেন্দু, আর সেই সভা থেকে রাজ্যের পুলিশ প্রশাসনকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজি নেতৃত্বে। বিজেপিকে মিটিং করতে দেবে না হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। ফাইনালি সভাটা হলো তো। এরপরে রাজ্যের পুলিশকে নিশানা করে শুভেন্দুর কটাক্ষ, মমতা ব্যানার্জির পুলিশ সভাটা হলো তো, আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা সমূলে উৎপাটিত হবে। একই সঙ্গে মালদা জেলা তৃণমূলের নেতাদেরও নিশানা করেন শুভেন্দু। শুনুন বিরোধী দলনেতার বক্তব্য। সভাটা হলো তো, মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। বিজেপিকে মিটিং করতে দেবে না। হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো, মমতা পুলিশ সভাটা হলো তো। আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর, ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন, কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি। এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। স্বামীজি আমাদের শিখিয়েছেন
নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো, কিন্তু আপনারা অতীতটা ভুলে যাবেন না। প্রতাপদা বলছিলেন শিবরাম চক্রবর্তী থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। 1947-এ দেশ ভাগের আগে মোহাম্মদ আলী জিন্না ইংরেজের কাছে, কংগ্রেসের তৎকালীন নেতাদের কাছে বলেছিলেন কলকাতা সহ অবিভক্ত বাংলাকে আমাকে দিতে হবে পাকিস্তানে। রুখে দাঁড়ালেন দুজন, একজন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ। তারা বললেন আমরা বাঙালি হিন্দু বেশি থাকি, পশ্চিমবঙ্গ দেব না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশের প্রায় সময় সমালোচনা করতে শোনা যায়। রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল কংগ্রেসের কথায় কাজ করছে বলে অভিযোগ করতেও শোনা যায় তাকে। তবে এবার বিরাট এক অভিযোগ করলেন তিনি। কি বলেছেন শুনবো। আমি কিছু গুন্ডাকে 1.5 বছর জেল খাটিয়েছি, তারা এখন কিছুটা চাপে আছে। তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে। আপনাদের এক থাকার আবেদন করব। আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হচ্ছে। এই অবস্থা চলছে। মহাপ্রভুর সামনে আপনাদের কাছে প্রসাদ গ্রহণের আগে প্রার্থনা করব, দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। শুনলেন তো কিভাবে পুলিশের একাংশের সমালোচনায় সরব হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদাতেও পুলিশকে নিশানা করেন শুভেন্দু। কি বলেছেন শুনবো। আর সভাটা হলো তো, মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। বিজেপিকে মিটিং করতে দেবে না। হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো, মমতা পুলিশ সভাটা হলো তো। আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।